হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ভিলেজ কিচেন চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি এমন একটা রেসিপি বানাবো যেটা খুব রিলিশেবলও হবে এবং ডেলিশিয়াসও হবে। ফ্রেন্ডস, আজ আমি বানাবো পটল পোস্ত। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে। তাই ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। এবার পটলটা আমি ভালো করে ছিলে নিব কাটার দিয়ে। আমি কিন্তু পুরোপুরি ছিলবো না, দেখুন কিভাবে ছিলছি, একটু রেখে রেখে ছিলে দিচ্ছি। এভাবে ছিলে নিয়ে তারপর চিড়ে দিব, চারপাশটা একটু একটু করে চিড়ে দেব যাতে সব মশলাগুলা ঢুকে যায়। এইভাবে কিন্তু সব পটলগুলা আমি ভালো করে ছিলে নিয়ে চিড়ে নিব এইভাবে। তা আপনারাও এইভাবে চিড়ে নেবেন। কিন্তু আমি এখানে শুধু দুটো দেখাবো, সবগুলা দেখাবো না। একটা হয়ে গেছে, তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে কেমনভাবে কাটতে হয় সেইভাবে দেখিয়ে দিচ্ছি। আরও অনেকগুলা কেটে নিয়েছি, দেখুন। তো আমি সব পটলগুলা কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 6-7 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যাতে না ছিটকায় তার আগে আমি আধা চামচ রং গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এবার আর তেলটা ছিটকাবে না। তো এখন আমি পটলগুলা দিয়ে দিচ্ছি। পটলগুলা ভালো করে ভেজে নেব। পটলটা ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা না হলে কিন্তু সেদ্ধ সেদ্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই মোটামুটি 2-3 চামচ সর্ষের তেল অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি একটু জিরা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিব একটা তেজপাতা। ফোড়নে আমি আর অন্য কিছু অ্যাড করব না। তারপর দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রং না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিব একটা গোটা রসুনের টুকরাগুলা। এবার 5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব একটা টমেটো বাটা, যেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপর 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, তারপর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সে মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখনও লবণ দিইনি, তার জন্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্যে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ জল, যেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আগে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মশলা গন্ধ করে খেতে ভালো লাগে না। এবার আমি ভাজা পটলটাও দিয়ে দিলাম। তো পটলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সব মশলা পটলের ভিতরে ঢুকে যায়। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস হালকা গরম জল। সবজিটা যখন বলক উঠে যাবে তখন আমি দিয়ে দিব 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা। তার মানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব
মোটামুটি 15 মিনিটের জন্যে, কিন্তু গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দেখুন পটল পোস্তর কালারটা কত সুন্দর এসেছে। দাঁড়ান আমি একটু খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ইয়াম্মি দেখতে লাগছে। তো তাড়াতাড়ি সার্ভ করে নেব, তার জন্যে আমি প্লেটে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার বলুন তো আমার রান্নাটা কেমন হয়েছে না ডেলিশিয়াস এবং সো ইয়াম্মি। তো আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। খালি চোখ রাখলে হবে না, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইবও করে নিতে হবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টও করে দিবেন। আমার রান্নার যদি আপনারা ফিডব্যাক দেন তাহলে আমি খুবই খুশি হব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি আবারই বললাম, ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো রাখি, বাই বাই, টাটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।